রহমানির রহিম। আজকে নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ঢাকা বিভাগের যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশে তিনি যে ভাষণ দিবেন, তাতে আমরা মনে করি ময়মনসিংহের 11টি আসন আমরা ধানের শীষকে নিরঙ্কুশ ভাবে জয়লাভ করতে সক্ষম হব। কাজে আর দ্বিধাদ্বন্দ্ব না রেখে সবাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আসুন তেলের এই কান্তি লগ্নে, দেশের এই কান্তি লগ্নে আমরা সবাই ধানের শীষের পক্ষে কাজ করে ধানের শীষকে আমরা জয়যুক্ত করি। কাজে ভাইয়েরা আমার, কথা বাড়াবো না, অল্পক্ষণের মধ্যেই আমাদের নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমরা আশা করব আমরা সকলেই সেইভাবে আমরা কাজ করব যাতে ধানের শীষের জয় হয়। এই কথা বলে উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে জননেতা জনাব তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান আগমন করছেন। সেই নিরিখে ময়মনসিংহের বিভিন্ন প্রান্ত থেকে আপামর জনসাধারণের যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, সেই উচ্ছ্বাস আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশাল প্রভাব পড়বে এবং বিপুল ভোটের ব্যবধানে জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশে জয়লাভ করবে এবং সরকার গঠন করবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি হিসেবে জনাব তারেক রহমান ওনার বাবার মতোই দেশ পরিচালনা করবেন এবং আপামর জনসাধারণের ভাগ্যের উন্নয়ন করবেন ইনশাল্লাহ। আমি শাহ মোহাম্মদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ময়মনসিংহ উত্তর জেলার সদস্য সচিব। আজকের এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আসবে, এখানে উপস্থিত হয়ে ঐতিহাসিক ভাষণ দেবে। আজকের ভাষণের মধ্যে দিয়ে এই ময়মনসিংহে, বৃহত্তর ময়মনসিংহে জাতীয়তাবাদী দলের চেতনাকে উদ্বুদ্ধ করে আগামী 26 তারিখের নির্বাচনে আমরা সকল 12 ফেব্রুয়ারি নির্বাচনে সকল আসনে আমরা জাতীয়তাবাদী দলের ধানের শীষে ভোট দিয়ে আমাদের সকল প্রার্থীকে জয়লাভ করাবো। এই নিরিখে আমরা জাতীয়তাবাদী কৃষক দলের সকল ইউনিটের নেতাকর্মী একযোগে কাজ করবো বলে আমরা আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমাদের গৌরীপুর উপজেলা থেকে আরো অনেকে উপস্থিত হয়েছে এখানে। আমরা সবাই সম্মিলিত ভাবে আমাদের গৌরীপুর উপজেলায় কোনো বিএনপি এবং কোনো অঙ্গ সংগঠনের মধ্যে কোনো গন্ডগোল নেই, আমরা এককভাবে একমতে কাজ করে আসছি। ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে আগামী ভবিষ্যতে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।